নিচে লেক, দুপাশে সবুজ অরণ্য, তাই যাত্রার পুরোটাই যেন রোমাঞ্চে ভরা। এতদিন ছবি দেখে স্বাদ মিটলেও এবার দেশেই সরাসরি মিলছে কেবল কারে চড়ার সুযোগ। 2.5 কিলোমিটার দীর্ঘ পাহাড়ি পথে এরকম 12টি কেবল কার বসেছে রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা এলাকার এই শেখ রাসেল এভিয়ারি ও ইকো পার্কে, যা দিয়ে 200 ফুট উপর থেকে উপভোগ করা যাচ্ছে পাহাড়ি সৌন্দর্য। এই ফার্স্ট কেবল কারে চললেই কিন্তু আমার ভয় লাগে নাই। এত উঁচু, চারিদিকে প্রাকৃতিক পরিবেশ দেখে খুবই ভালো লাগছে। পাহাড় চূড়ার উপর দিয়ে কেবল কারে করে ছুটে চলার যে শিহরণ জাগা অনুভূতি, তা কেবল দর্শনার্থীরা এখানে এলেই অনুভব করতে পারবেন। চট্টগ্রাম শহর থেকে 30 কিলোমিটার দূরে এমন একটি স্থাপনা দর্শনার্থীদেরকে বেশ আকৃষ্ট করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শুধুই কি কেবল কার? সবুজ বনানীর এই পার্কে ঢুকলে চারপাশ থেকে ভেসে আসবে হরেক প্রজাতির পাখির কিচিরমিচির সুর। এ যেন পাখির রাজ্য, যেখানে আছে ময়ূর সহ বিশ্বখ্যাত ম্যাকাও, গ্রে প্যারট, ইলেকট্রাস প্যারট সহ প্রায় 200 প্রজাতির পাখি। অলরেডি আমরা পাখি দেখেছি, বিভিন্ন প্রজাতির পাখি, আমরা গাছ দেখেছি, বিভিন্ন প্রজাতির গাছ। এখানে একটা সুন্দর লেক আছে, দর্শনার্থীরা হাতে নিতে পারবে, চাইলে হাতে নিতে পারে। এমনকি ম্যাকাও পাখিগুলো অনেক ফ্রেন্ডলি। বিভিন্ন দেশ থেকে পাখি সংগ্রহ করে এখানে আনা হয়েছে, যে কোনো পর্যটকের আকর্ষণ করতে পারবে এটা। যেখানে ব্যবস্থা আছে শিক্ষার্থীদের নানা গবেষণারও, পরিকল্পনা আছে এটির আকার বাড়ানোর। ওখানে একটা অবজারভেশন টাওয়ার করব, যেটা মানুষ এসে সেখানে ছবি তুলবে, এবং মেঘলা অ্যাকুরিয়াম, আমরা ফিশারিজ অ্যাকুরিয়াম করব, আবার ন্যাচারাল লেক আরও বর্ধিত করব, কারণ কিছু রিনোভেশন করব। 250 হেক্টর জায়গা জুড়ে দেশের প্রথম এই এভিয়ারি পার্কটি গড়ে তুলতে খরচ হয়েছে 34 কোটি টাকা। ওয়ালিদ হাসান, চ্যানেল 24, চট্টগ্রাম।